কয়টা হোকা দুইটা ইমাম সাহেবরে যদি রুকুত পাই আমি ইমাম সাহেবরে রুকুত ধরতাম আমার তাকবীর কত হইতো আল্লাহর ওয়াস্তে কইয়া মাসলাটা খুব জরুরি অনেক মানুষ এই মাসলা ভুল করার কারণে অনেকের নামাজ হন না কিতা করেন মাথা ওই যে বেহুশর দালায় দৌড়িয়া আইন ইমাম সাহেবরে ধরতা তো মাথা নিচুরাই কেউ আল্লাহ আকবার হইয়াও যাতা মারি ধরে ইলা আসেনি না সেও একলা একলা রুকুত দিয়া ইমাম সাহেবের লগে সালাম আলাইকুম ফিরাইলে আসেনি না একলা একলা হবে না নামাজ আপনি তাকবীর কইতে হইবা তাকবীরে তাহরিমা ওয়াজিব ফরজ আল্লাহু আকবার কইতে হইবে তখন আপনার মাথাটা সোজা থাকতে হইব এরপরে আল্লাহু আকবার কই আপনি রুকুত যাইতা কয়টা তাকবীর পয়লা তাকবীরটা হইল ফরজ আর দ্বিতীয় তাকবীরটা হইল সুন্নত হোক দ্বিতীয় তাকবীরটা সুন্নত এখন যদি আপনি মাথা নিচু কইরা তাকবীর দিয়ে আপনি রুকুত ধরেন ইমাম সাহেবরে তাইলে আপনার সুন্নত তাকবীর হইছে ফরজ তাকবীর নাই এর লাগি আপনার ইমাম সাহেবের সাথে রুকু যদিও করেন আপনার নামাজ হয় নাই ওকা নামাজ হয় নাই আল্লাহু আকবার হইয়া ইমাম সাহেবের রুকুত ধরতে হইলে মাথা কি থাকতে হইব সোজা থাকতে হইব আল্লাহ হস্তে কোকা কিতা থাকতে হইব সোজা থাকতে হইব আমরা বেহুশর দালা অজু করছি ও ফুকুরো বা যত অজুখানাত হই দিয়া ইমাম সাহেবের রুকুত পাইয়া ওখান থেকে দৌড় শুরু করছে সেও আছে উষ্টা বিষ্টা খাইয়াও পড়ে যায় আসেন না রুকুত ধরতে গিয়া নবীজি আমলও দেখা গেল দুই সাহাবি নবীজিরে রুকুত ধরার লাগে দৌড় শুরু করছে আর রুকুত গিয়া খালি দোতাইরা হাতা করবে নবীজি নামাজ শেষ কইরা কইলা কি ব্যাপার হ্যাঁ তোমরা রে অত ফেরেশানি দেখলাম আমারে বুঝা গেছে যে যেমন ইমাম সাহেবরে গিয়া দৌড়ি লিতা চাই থাকি ওলা অবস্থা নবীজি ফরমাইন যেইভাবে ইমাম সাহেবরে দৌড়িও না যদি তোমরা ইমাম সাহেবরে এইভাবে রুকুত ফাও তাতে ধীরে ধীরে তার সাথে আইবা যদি ফাও তো শরিক হইবা যদি ফাও না তাইলে আস্তে আস্তে শরিক হইবা যে রাখাতগুলা গেছে কি যদিও যায় কি তাইলে তুমি যদি এক রাখাতো ফাও হয় রাখাত এক রাখাতো ফাও তাইলে আল্লাহ তোমার জমাতর সবদান করে দিবা তাইলে নমাজটা পড়তে গো শান্তির সাথে হোকা এটা দেখি তা বুঝাই না শান্তির সাথে পড়তাম পেরেশানি না নামাজ পড়তাম না তো শান্তির সাথে যদি নামাজ পড়ি আমরা জীবনটা আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা যার নামাজটা সুন্দর তার জীবন হইব সুন্দর জীবনের সাথে নামাজের অদ্ভুতভাবে সম্পর্ক যার জীবন সুন্দর তার মরণ সুন্দর যার মরণ সুন্দর তার কবর সুন্দর যার কবর সুন্দর তার আখিরাত সুন্দর যার আখিরাত সুন্দর সেই ব্যক্তি জান্নাতে যাওয়া সহজ হোকা একটার সাথে আটটার সম্পর্ক হোকা যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর যার জীবন সুন্দর তার মরণ সুন্দর যার মরণ সুন্দর তার কবর সুন্দর যার কবর সুন্দর তার হাসরও সুন্দর যার হাসর সুন্দর তার লাগি জান্নাত সহজ হোকা তাইলে আমরা জীবনটা সুন্দর হইতো আমরা চাইনি না চাই না আমরার মরণ সুন্দর হইতো চাইনি না চাই না আমরার কবর সুন্দর হইতো চাইনি না চাই না আমরার হাসর সুন্দর হইতো চাইনি না চাই না তাইলে নামাজ খান সুন্দর হইতো ওইতো নি খোকা সকালে দূরে খোকা সুন্দর হইতো তাইলে আজকে থেকে আমরা নামাজ শান্তি মনে পড়তাম ধীরস্থিরতার সাথে পড়তাম রাজিনী না নাকে মুখে উষ্টা বিষ্টা খাইয়া পড়তাম হ্যাঁ না তারাবির নামাজও যদি পড়ি একটু সময় লাগাইয়া পড়তাম হাবিজ সাহেবরে অত তাড়াহুড়া প্রেশার দিতাম না নাকে মুখে পড়বার লাগে বলে হাবিজ সাহেব একটু জান বাঁচাই আস্তে আস্তে পড়ুকা যাতে আপনারও নামাজ খান হয় আমরারও নামাজ খান হয় যদিও 15-20 মিনিট সময় অতিরিক্ত লাগি যায় ঠিক না সাইডে হাত পাতে দোয়া করা যাইব নি আরো জোরে হোকা যাইব নি চাহ খাওয়া যাইব নি যাইতো নাই নি সে হইতে যাইতো না ফ্লাক্সও বড়ি বড়ি চাহ লই আইবা রমজান মাসও কফি লই আইবা গাওয়া লই আইবা খেজুর লই আইবা ফাললে আরো খালি ফান সুপারি টান হইছে সিগারেটই টান হাজার আনিবা অতা লই আইবা ফানি আনবা সেনে সাইডে হাত বাদে একটু মান্দামি আয় তখন আপনার যার ঘুম আইব তার একটু চাহ খামাইবা খালি একলা লুকাইয়া কৃপণর লাখান খাই না যান আর পাশের বাই হলের শরিক করুন আচ্ছা নাই নি তবে আপনি যখন মসজিদে ডুববা মাসলা হইয়া দিয়ার যখন ডুববা এতে কাপড় নিয়তে ঢুকি যাবা তখন আপনি খালি বোয়া নাই মসজিদও খাওয়া নাই শুধু ঘুমাইতেও পারবা সুবহানাল্লাহ হইতো না কিতা করতে পারবা ঘুমাইতে হোকা কিতা করতে পারবা ঘুমাইতে পারবা যে আপনি যখন যদি কি জাতুর ওয়াজ করলা হুজুর মসজিদ ইতা খাইবার জায়গা নি হ্যাঁ ও খাইবার মাসালা উসালা হলতা হইয়া দিয়া যায় আর কি মসজিদ তো খালি নমাজ পড়ার জায়গা নাই মসজিদ তো খালি নমাজ পড়ার জায়গা না এই মসজিদ বিচার আদালত করার মাত্রা নাই নিয়ম নাই কোরআন শিক্ষা দিবার জায়গা নাই নি মসজিদ আল্লাহ রসুলের এক সাহাবি বেদুইন নয়া মুসলমান হয়েছেন মসজিদের আদব কায়দা জানেন না নবীজির মসজিদ বসা
প্রস্রাবর বেগ খুব বেশি দেখা দিছে। বেটা কইল রত মানুষ ডিঙ্গাইয়া উঠিয়া গিয়া পেশাব করতাম, তার জায়গাতেও খামসারি দি, মসজিদের খামসারি পেশাব করি দিছ। সাহাবায়ে কেরাম দেখোস নি কি খাম করছ, হ্যাঁ নবীজির সামনে, তাও মদ্দিস বড়া মদ্দিস বেটা পেশাব করছে মসজিদের ভিতরে। ইগুরে তো উত্তম মধ্যম দেওয়া ছাড়া উপায় নাই, ইগুরে কিছু খেস্ত হইব। নবীজি দেখলা তো অবস্থা বেগতিক, খেসিও লিবা। নবীজি ফরমাইলা দাও, এই ব্যক্তিকে ছেড়ে দাও। এই ব্যক্তি মসজিদের আদব খায়দা জানে না, নতুন মুসলমান। যদি এখন বাদাম দেব, বাদামর ছুটে এমন হইতো আরে কই বাপরে বাপ, ইসলাম তো যে গরম দিয়ে একটা পেশাবও করতে দেয় না। ধর্মচ্যুত হয়ে যেত হারে। নবীজি রাহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর নবীজি আমার হইলা যে দাও, তারে ছেড়ে দাও, আগে হাদুর ছাড়ুক, বাদে তার দেখা সে ডাক্কা নিয়া হইলা শোনো, মসজিদ প্রস্রাব পায়খানার জায়গা নাই। ওয়াইন্নামা বুনিয়ালি সলাতে ওয়া যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন। মসজিদ বানাই লইছে তিন উদ্দেশ্যে, নামাজ পড়ার লাগি, জিকির আজকারের লাগি, কোরআন শরীফ তেলাওয়াতের লাগি। মসজিদও কিতে হইতো, নামাজ হইতো। একটু জোরে হইতো না কি হইতো, নামাজ হইতো। 5 ওয়াক্ত নামাজ হইতো না মসজিদও। হাই রে হাই, মসজিদ যাব হলোর জ্বালা কিতা হইতাম হোকা। এখন মসজিদ নামাজ পড়িয়েও বাস তালা মারি দিলে, ঠিক কিনা না? খবরদার তালা দেন না যান মসজিদ। আমার আল্লাহ ফরমাইন ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা। মসজিদে তালা দিব, নামাজ পড়তে নিষেধ করব, তার থেকে বড় জালিম আর এই দুনিয়াত কেউ নাই। নাউযুবিল্লাহ। মসজিদ তালা দেন না যান, মসজিদ খোলা থাকতো আল্লাহর ইবাদত বন্দেগীর লাগি। মুসল্লি যে সময় আইবা ওই সময় নামাজ পড়বা, জান্না রাখন যান। আমরা শুধু নামাজ পড়ি না, জিন হকলেও নামাজ পড়ে, পড়েনি না পড়ে মাত্রা নাই নিয়ম। জিন দেখি না, জিন হকলে নামাজ পড়ে না নি পড় হইন। এখন মসজিদ তালা, জোরের নামাজ পড়িও কোনো মন্তে খালি কফতে যাইতা গিয়া খাইতা তালা কট। এখন আপনারা মসজিদে একজন মানুষ আইল বাহিরের, ও নামাজ পড়তো, আইয়া দেখে তালা মারা আছে নি না? তালা মারেন না যান, মসজিদ খোলা রাখবা। দিনের বেলায় কমপক্ষে খোলা রাখুন যান মসজিদ। অনেক মানুষ জমাতর পরেও নামাজ পড়তো। ভিতরে যদি আপনার মূল্যবান সামানা থাকে তালা দিলেও কা, আকসালাটা খোলা রাখি দেব, ঠিক না? আমি কিতা অযৌক্তিক কথা কইলাম নি মুসল্লি সাহেব? আকসালা খুলে রাখুন না, ভিতর তালা দিলেও কাজ। আপনার মূল্যবান জিনিস যেমন মাইক সেট আছে, অথবা গড়ি আছে, ফ্যান আছে, লাইট আছে, বহুত আছে, মূল্যবান জিনিস রাখি দোকা তালা মাঝি। আকসালাটা খুলে রাখি দোকা, বারান্দাটা খুলে রাখি দোকা। মুসল্লি হল নামাজের একটা বিশেষ ব্যবস্থা রাখো কা, আল্লাহর বস্তে কইয়ার। প্রায় মসজিদ সকল দেখা যায় যে জোরের রক্ত বন্ধ রাখি দেয়, আসরের পরে বন্ধ রাখি দেয়, আসে নি এশার পরে বন্ধ রাখি দেয়, খোলা রাখুন। আহকামুল মাসাজিদ কিতাব আশরাফ আলী তানভী সবাই আনছেন। কেবলমাত্র যদি মসজিদ তালা দিতে হয়, রাতের 1/3 পরে তালা দিতা। মূল্যবান বস্তু আছে মসজিদের ভিতরে, চুরি হওয়ার সম্ভাবনা আছে, রাতের 1/3 পরে মসজিদ তালা দিতা। এর আগে তালা দেই না যান, কারণ এশার নামাজ পড়িলে আমরা 7:30টা, এরপরে একজন মানুষ আইলে 8টা, 8:30, 9টা, 10টা, অত আগে কিন্তু মসজিদে ঘুমাইতে হবে। কমপক্ষে তো 10টা বাজে না, 10টা 9:30টার দিকে বন্ধ করিল বা 10টার দিকে বন্ধ করিল। কিন্তু না, ও এশার নামাজ পড়িও তাইও গেল কি মসজিদে তালা আসেনি, মাত্রা নাই নি আমার লোক। আচ্ছা, বাহিরের মানুষ আইয়া যদি আপনার আর মসজিদের নামাজ পড়েন, আপনার আর সব হইতো নাই? আস্তে আস্তে হইতে ওই লোক নাইলে নলা নিস সব হইব নি, আরো যদি সব হইব নি। এই নামাজ পড়িয়া যত সব হইব, মসজিদ বানানেওয়ালা আমল নামা তত সব আল্লাহ দান করে দিবা। আপনি সব থেকে এখানে বঞ্চিত হইবে, এই সবটা থেকে এখানে বঞ্চিত হইবে। মসজিদ তালা দোকা রাত্রে দিবা, কোন সময় হোক। আমার লোকে একমত নি আপনার? আল্লাহর হস্তে মাইন্ড করেন না, কথা ঠিক আছে নি? খালি আপনার আর মসজিদের কথা হইয়ার নি, দুনিয়ার সব মসজিদের লাগে হইয়ার। হরম শরীফ গীতা তালা মারা থাকেনি, যারা হজ গেছে মাতুকা মাতুকা আপনার তালা মারা থাকে, খোলা খোলা। যে কোনো টাইমে মানুষ নামাজ পড়ে, পড়ার না তাওয়াফ কিতা বর্ণন নিয়ে এখন সময় লাগে, সব সুবহানাল্লাহ হোগা। এটাতে কিন্তু আমরা শিক্ষা নেওয়ার দরকার। হাজিরিন একরাম, অত এসি, অত বেসি, অত কি গ্লাস, অত কতটা লাগাই মসজিদ লাগাইনি না লাগাইনি? এখন লাগাই খেনে তো মুসল্লি হলো সুবিধার লাগে, ফায়দার লাগে।
গ্লাস লাগাইতে লাগাইতে অবস্থা এইরকম, ও বাপরে বা সকলের ছায়া ছবি উঠে গিয়া নমাজ উঠে না উঠে না নৌকা মাসলা। আপনার ছবি যদি বাচ্চা উঠে, আপনি ছবি পাইতে চাই দেখলা যে সুন্দর সেরা আপনার, সে দাড়ি উড়িও ঠিক করে, চশমাও ঠিক করে নাই, সে ফাগড়িও ঠিক করে, সে তকিও ঠিক করে, সেরা দিয়ে আমার ফাগড়িটা ঠিক নাই আছে। নমাজ মকরু হইব প্রকারান্তরে। আপনার হুজু হুজু যদি নষ্ট হয়ে যায়, নমাজ মকরুহে তাহরিমি হইব। হকা মকরুহে আরো ভালো করে বুঝা যাক। যেমন আপনার আর মসজিদের সামনের দেওয়াল টাইলস ফিস লাগাই না নিলা, কোনো কোনো ছবি উবি দিয়া দেখুন নকশা করা, বেটা নকশা বাই দিয়েছে ইয়ে গড়ি খাটা বাই দিয়েছে, কিলা গুড়ে দেখে, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা দেখে। মোবাইল ফোন বন্ধ করুন, পড়ে মোবাইল ফোন আছে যদি ফোড়াত লাগি যায় নমাজ ফাসিদ। আর যদি কলব ঠান্ডা নেই গি ই আকর্ষণে মকরুহে তাহরিমি হই লাগি মসজিদে কারুকার্য করা বেদা মকরু খেনে ওই সমস্ত কারণে মুসল্লির অন্তরের ঠান্ডা নেই, খুশু খুদু নষ্ট হয়। আমার নবীজি বুখারী শরীফের হাদিস, নামাজ পড়রা দেখা গেল যে দরজার পর্দার মধ্যে একটা নকশা করা চাদরটা নাই। নবীজি নমাজ শেষ করে গেলে এটা খেয়ে রাখছে, আমাদের আয়সা এখন আমি রাখছি, ওটা সরাও, ওটার নকশা আমার কলমরে ঠাইনা নিছে কি নমাজ। নবীজির কলমরেও যদি ঠাইনা নিত কি পারে, আপনার আমার কলমরে ঠাইনা নিত পারেনি না পারেনি? আস্তে আস্তে না জুড়ে হোক পারেনি না পারে না? ইমাম সাহেবের মনরে ঠাইনা নিত পারেনি না পারে না? পারে। তো এই হিসাবে মসজিদটা সিম্পল থাকাটা বালা, হোকা সিম্পল থাকাটা বালা। মানুষ আমার এখন আমার কথা যে সামনে যত বেজালি তার সামনের দিকে কম রাখবা, এটা পিছনের দিকে থাকতো। কোন দিকে? পিছনের দিকে রাখবা। এখানে আমরা চৌক দিকে যাইতো কি ফারে, ফারেনি না ফারে না বুঝলি? মাইন্ড করেন না যান ফারে, এটা নমাজের মাসলা। কুচু কুচুর সাথে তো নমাজ পড়তা ঠিক, এখন আপনার কুচু কুচু তো নষ্ট হয়ে গেল, তাইলে তো আপনি ব্যস্ত হইতে পারতেন না। এই ওটা নমাদি ব্যস্ত হয়ে যাইবা কিনি, লেংড়া আতুর খানা নমাজ দিয়া ব্যস্ত যাইবা কিনি, যাইবা নেওয়ালা করবে। আপনার নমাজ পড়তে হইব হুজুরি কলবের সাথে, এই নমাজটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। এক মনে একদিন আলী রাদিও নমাজ পড়রা, হ্যাঁ তীর বিদ্ধ হয়ে গেছে। নবীজি ফরমাইন আমার আলী নামাজও লাগলে তীর কুলবা, নমাজও লাগছে তীর কুলিতে, আলী ঠারও হয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা শরীরে যদি একটা মশা উভয়, হ্যাঁ আমরা লেফট রাইট শুরু করি দেই, হ্যাঁ গালো তাপ্পর মারতো, তার মশায় কামড় মারছে গালো মারি দে, বেউসর তার আরো কোনোর গালো এক লোকে ফাড়া ফাউত খামড় মারছে, এমনি এমনি করতে গিয়ে দেখা যায় আরেকটার ফাউত মারিচ্ছে, এগুই ঠেলা মারছে এক ঠেলায় কত উইকেট এক লোকে করছে। কয়টা কি আইছে মশা থাকি, এর লাগি আমরা মশা থাকি বাঁচবার লাগি ইতা করেন কয়েল জ্বালানি মসজিদের ভিতরে, কয়েল জ্বালানি মসজিদের ভিতরে মাকরু হোকা। সেখানে কয়েলের মাঝে দুর্গন্ধ আছে, হোকা কি আছে? দুর্গন্ধ আছে। এলে কয়েল জ্বালাইতা না পারিদার মান শক্তি। এখন যদি মশা অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনি কয়েল জ্বালাইতা পারেন, না অতিরিক্ত যে কোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে তখন কিতা করবা বাস্তবিক। যেমন অতিরিক্ত গরম যদি হয়ে যায়, মেহরাব ছাড়া নামাজ পড়া ইমাম সাহেব মাকরু ইমামতি করা, এখন যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাইলে বারান্দা তাইয়াও নামাজ পড়তা মাতুকাতে পারবা। অতিরিক্ত গরম যদি হয়ে যায় মসজিদের ভিতরে এতেকাফ করা উত্তম। এখন যদি দেখা যায় যে মসজিদের ভিতরে এতেকাফ করার থাকি বারান্দাত করলে তারা একটু আসান হয়, তাইলে ফারতা নাই না মশলা দিলাইব এতেকাফ হইতো নাই দিবানি দেখ না যান অত মশলা সকল জায়গাত খাটাই না যান। কিছু শরীয়তেও রহসত মানেনি না মানে। তো হাজিরি কেরাম নামাজ পড়তাম হইব আপনার খুশু খুজুর সাথে। এই নামাজটা পড়তে হইলে আমরা পয়লা অজু করতাম হইব, কিতা করতাম? অজু করতাম। তারপরে আমরা মসজিদে ইয়া ঢুকতাম। প্রথমে আমরা ডাইন ফাও দিতাম, বিসমিল্লাহ হইতাম। হোকা বিসমিল্লাহ বিসমিল্লাহি আসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তারপরে হইতাম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়া করিয়া তারপরে মসজিদে ঢুকতাম। কোনো বিসমিল্লাহ নাই, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক খুঁজেও ঢুকি যায়, বিসমিল্লাহ গেল হল। আপনার ঘরে ঢুকতে যদি বিসমিল্লাহ থাকে, আল্লাহর ঘরে ঢুকতে কি বিসমিল্লাহ নাই? সকলে কিন্তু এই জিনিসটাতে আমরা মারাত্মক দখল।
আল্লাহ মাফতালি হইয়াও ঢুকি যায়। হ্যাঁ, হাদিস শরীফ আছে মসজিদে প্রবেশ করার দোয়া, আল্লাহ মাফতালি ইকান নাই নি আপনি ভাইসুন না নি। আল্লাহ রসুলে ফরমাইনো আমার আদরের মেয়ে ফাতেমা, ইজা দাখালতিল মাসজিদা ফাকুলি বিসমিল্লাহ। হে আমার আদরের মেয়ে কলিজার টুকরা ফাতেমা, যখন তুমি মসজিদের মাঝে ঢুকবাই তখন বিসমিল্লাহ কইবাই, তারপরে কইবা আসসালামু আলা রাসূলিল্লাহি, নবীজিরে সালাম দিবাই, তারপরে দুরূদ শরীফ পড়বাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, তারপরে কইবাই আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। হোকা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। পয়লা পড়তাম বিসমিল্লাহ, তারপরে নবীজিরে সালাম দিতাম, তারপরে দুরূদ শরীফ পড়তাম, তারপরে কইতাম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বিসমিল্লাহ আসেনি? জবাব তো আসেনি। তারপরে নবীজিরেও সালাম দিতাম। এখন আপনি কইবা নবীজিরে সালাম দিতাম কেন? নবীজি কিতা মসজিদে আসেননি? হ্যাঁ, নবীজি মসজিদে আসেন। নবীজির রূহ মুবারক প্রত্যেকটা মসজিদের মধ্যে বিদ্যমান। আপনি যদি অন্য অন্য তরিকার তরিকা আপনারা বুঝরা, তা আপনি অন্য লাইনের ইলে কইবা এটা কিতা কই, তা তো শিরিক। নবীজির রূহ কিতা মসজিদের মধ্যে ইচ্ছে নি? নবীজি তো রোজা আতরো সাইত। সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা আমল বাতাই দেউকা, যে আমলটা করলে আমার অভাব অনটন দূর হইতো। নবীজি ফরমায় সাহাবীরে যখন তুমি ঘরের মাঝে ঢুকবাই সালাম দিয়া করে ঢুকো, তারপরে আমি নবীজিরেও সালাম দিও, তারপরে একবার কুল হু আল্লাহ সূরাটা পাঠ করিও। সাহাবী আমল করা শুরু করে দিছেন, কিছুদিন পরে এখন আসলাম। এইভাবে আমল করার বদৌলতে আমার অভাবর চিত্রপথ বন্ধ হয়ে গেছে। এখন আপনি কথা প্রশ্ন করতে পারেন যে নবীজি কিতা গরের মাঝেও বিদ্যমান? হ্যাঁ, সরহে শিফার মাথায় আনছেন লিআন্না রূহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম। আল্লাহ রাসূলের রূহ মুবারক প্রত্যেক ঈমানদারের ঘরেও হাজির। ইমাম গাজালি রাহমাতুল্লাহ ফরমান সাল্লিম আলাইহি দাখালতা ফিল মসজিদে ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহদুরু ফিল মসজিদে। যখন তুমি মসজিদের মধ্যে ঢুকবাই তখন নবীজিকে সালাম দিয়া মসজিদে ঢুকো, কারণ আমার নবীজির রূহ মুবারক মসজিদের মধ্যে বিদ্যমান। মাসালা হইল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই মাসালাটা আনছেন যে রাসূল পাক সাল্লামের রূহ মুবারক মিলাদ পাঠের অনুষ্ঠানে, কসিদা আবৃত্তির অনুষ্ঠানে, খতম তারাবির অনুষ্ঠানেও হাজির হইতে পারেন। সুবহানাল্লাহ। আপনারা তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কররা, ওটা দেখলাম না। আকীদা শুদ্ধ করিয়ে দাও কা মিলাদ পাঠের অনুষ্ঠানে, কসিদা আবৃত্তির অনুষ্ঠানে, এরপরে রমজান শরীফের তারাবির নামাজে অনুষ্ঠান, এমনকি যত ভালো ভালো কল্যাণকর অনুষ্ঠান আছে প্রত্যেকটা অনুষ্ঠানে নবীজির রূহ মুবারক হাজির হইতে পারে। ইমাম আলভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আলভী রহমতুল্লাহ আনছেন ইন্নানা না'তাকিদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতান কামিলাতান বারযাখিয়াতান লাইকাতান বিমুক্তাদাহু ওয়া বিমুক্তাদা তিলকাল হায়াতিল উলিয়া তাকুনু রূহু জাওয়ালাতান সাইয়াতান ফি মালাকুতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মুমকিন আন ইয়াহদুরা মাজালিসাল খায়রি ওয়া মাশাহিদান নূরি ওয়াল ইলমি। ইন্নানা না'তাকিদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতান কামিলাতান বারযাখিয়াতান লাইকাতান বিমাকামিহি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বরজখে কবর জগতে সশরীরে জীবিত অবস্থায় আছেন, এবং এই উন্নত জীবনের চাহিদা হচ্ছে রাসূলুল্লাহর রূহ মুবারক মহান আল্লাহ পাকের তামাম বিশ্বজাহান পরিভ্রমণ করতে পারে, এমনকি ইলমের মধ্যে সে নুরানি মধ্যে কল্যাণকর মধ্যে হাজির হইতে পারেন। সুবহানাল্লাহ। এমনকি তাইলে সইন যে বিশ্বের কোথাও যদি তার নেককার উম্মত মারা যায় তার জানাজা তো হাজির হইতে পারে। একটু আওয়াজ হয় না সুবহানাল্লাহ। তাই নবীজির রূহ মুবারক মসজিদের মধ্যে হাজির হইতে পারেন কি না পারে না? জবাব দিন না, পারেনি না বলেন। এটা তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনার ঘরে যখন আপনি ঢুকবা সালাম দিয়া ঘরে ঢুকবা, শুধু তাই না নবীজিকেও সালাম দিয়া ঢুকতা, নবীজি সাহাবীরে শিক্ষা দিছে। সুবহানাল্লাহ হোগা। এটার মধ্যে শিরিকের গন্ধ ভাইলা হইতা কি? তাইলে তো নবীজি সাহাবীরে শিরিক শিক্ষা দিছে। নবীজি ফরমায় সাহাবী ঘরের মাঝে যখন তুমি ঢুকবা সালাম দিয়া ঘরে ঢুকবা, আমি নবীজিরও সালাম দিই। সুবহানাল্লাহ হোগা। আপনার ঘরে ঢুকতে নবীজিরে সালাম দেওয়া যাইবনি না যাইতো না? একটু জুড়ে কইতেই বা যাইবনি না যাইতো না? তাহলে মসজিদে ঢুকতে নবীজিরে সালাম দেওয়া যাইবনি না যাইতো না? যাইব, যাইব, কারণ নবীজির রূহ মুবারক মসজিদের মধ্যে হাজির। সুবহানাল্লাহ। মসজিদ থেকে যখন আমরা বাহির হইমু তখন আমরা পড়তাম বিসমিল্লাহি আসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অতখান ফড়িয়া তো কইতাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মনে থাকবনি হোক?
একটু জোরে কই দিবা মনে থাকবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ মন ফড়ই যান। বিসমিল্লাহ আছে, ঢুকতেও বিসমিল্লাহ, বাইর হইতেও হোকা, বাইর হইতেও বিসমিল্লাহ। আমার নিজের ঘরে ঢুকতাম বিসমিল্লাহ আসেনি, আছে বিসমিল্লাহ হইয়া ঢুকুন যান। শয়তান আর ঢুকতে পারে না। এমন শয়তান যেটা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ লাগায়, দ্বন্দ্ব লাগায়, ফিতনা লাগায়, এই শয়তান আর ঢুকতে পারে না। তখন স্বামী স্ত্রীর মধ্যে আর দ্বন্দ্ব লাগে না, টেম্পার গরম হয় না, 3 উইকেট ফালানি লাগে না। সুবহানাল্লাহ। অনেক যুবক ভাই এখন বিয়া শাদী করছেন তো নয়া, বিসমিল্লাহ হইয়া ঘরে ঢুকবার, সালাম খান দিয়া ঘরে ঢুকবা। আমার নবীজি ফরমাইছেন সালাম দিয়ে ঘরে ঢুকলে এই ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত দান করে দিবা। আমরা ঘরের রহমত বরকত থাকতো নি না, থাকতো না? থাকতো, থাকতো। চাইনি আমরা, চাইনি কোকা থাকতো। তাইলে সালাম দিয়ে ঘরে ঢুকতাম, রাজি আছি তো? বিসমিল্লাহ হইয়া ঘরে ঢুকতাম, রাজি আছি তো? নবীজির সুন্নত, সুন্নতর দাম আছে, দাম আছে নি না নাই? আছে। আহলে হাদিসে নতুন মশলা ডেলিভারি দিছে, হয় সুন্নতে মুআক্কাদা না হলেও গুনাহ হইতো না। নাউযুবিল্লাহ। ও ফিকার কিতাব আনছেন সুন্নতে মুআক্কাদা যদি কেউ ছাড়ে তাহলে মাকরুহে তাহরিমির গুনাহ হইব। হোকা মাকরুহে, আরো যদি কই দিবা মাকরুহে তাহরিমির গুনাহ হইব। তার লাগি আমরা সুন্নতে মুআক্কাদা পড়তাম। হোকা সুন্নতে মুআক্কাদা আমার লগে হোকা পড়তাম। রাজিনী সকলে কিয়ামতের দিন আল্লাহ ফরজ নামাজ যদি ত্রুটি বিচ্ছুতি দেখা দেয়, হইবা দেখো আমার বন্দার আমল সুন্নত নামাজ আসেনি, সুন্নত দিয়ে তার ক্ষতিপূরণ আদায় করো। সুন্নতেও যদি কাবার হয় না, তখন আল্লাহ কইবা দেখো নফল নামাজ আসেনি, নফল নামাজ দিয়া ক্ষতিপূরণ আদায় করো। নফলের দরকার আসেনি না নাই? সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদুনি আইয়া জাআলাল্লাহু মিন আহলি শাফাআতিকা ওয়া ইয়ারযুকানি মুরাফাকাতাকা বিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার দরবারে আইছি দুইটা আবদার লইয়া। কয়টা? একটা হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যারা আপনি নবীর শাফাত লাভ করবা, আমি চাই আল্লাহ যেন আমারেও তার দলভুক্ত করেন, অর্থাৎ আপনি নবীর শাফাত আমি চাই। 2 নম্বর হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যারা আপনার সাথী হইবা, আমিও চাই আল্লাহ যেন আমারেও আপনার সাথী বানাইয়া জান্নাত রাখেন। সুবহানাল্লাহ। নবীজি জান্নাত থাকবা, এই জান্নাত আরো সাহাবায়ে কেরাম হল তাকবা। সুবহানাল্লাহ। হোকা উম্মত হল তাকবা। তাই কইনি আসলাম আমি আপনার সাথে ইয়া জান্নাতে থাকতাম চাই। একটা আমল আমারে বাতাই দিও, আমার লাগি দোয়া করুক। নবীজি ফরমাইন সাহাবীরে তুমি একটা আমল করো। কয়টা? আরো জুড়ে। যদি তুমি একটা আমল করো তাইলে আমার শাফাত পাইবা, আমি নবীর সাথে কি জান্নাতে থাকতে পারবা। আইন্নি বিকাসরাতি সুজুদ, তুমি যদি আমার বেশি বেশি সিজদা দ্বারা সাহায্য করো তাহলে আমি নবীর শাফাত লাভে ধন্য হইবা, আমি নবীর সাথে কিসার জান্নাতে থাকতে পারবা। বেশি বেশি করি সিজদা যদি দাও। আচ্ছা সিজদা খালি আন্তাজি দিলে হইব না, নামাজ পড়া অবস্থায় দিতে হইব। এমনি খালি যদি বেজান সিজদা দেখা হইব না, আমি নমাজ পড়া অবস্থায়। এখন যদি আমার নমাজ পড়ি আমি নফল নমাজ, তাহলে সিজদা আসেনি না নাই? প্রত্যেক রাকাতে কয়টা সিজদা? 3টা না 2টা না 1টা? 2টা। এখন আমি দিলাম 1টা, নমাজ হইব নি? দিলাম 3টা, হইব নি? এখানে এক সিজদা নমাজ হইতো না। সিজদা ফরজ, কিন্তু সিজদার লগে আরেকটা সিজদা মিলানি ওয়াজিব। এখন যদি আরেকটা সিজদা না মিলাই, এই কারণে আমি ওয়াজিব তরক করার কারণে আমার নামাজ হবে না। এখন বুলে যদি 1 সিজদা দেই তাহলে 6 সিজদা লাগবো, বুলে যদি আমি 3 সিজদা দিলাই তাহলে 6 সিজদা লাগবো। মনে থাকবো না ইনশাল্লাহ? মনে থাকবো। নবীজি ফরমাইন সাহাবীরে বেশি বেশি করে সিজদা দিয়ে আমারে সাহায্য করো, অর্থাৎ নফল নামাজ বেশি করে পড়ো। সুবহানাল্লাহ। নফল নামাজ পড়ো, সুন্নতে মুআক্কাদা পড়ো, সুন্নতে গায়রে মুআক্কাদা পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আওয়াবিনোর নামাজ পড়ো, চাশতর নামাজ পড়ো, ইশাকর নামাজ পড়ো, এমনিও নফল নামাজ পড়ো, তারাবির নামাজ পড়ো। যত সিজদা বাড়বো, যত সিজদা বাড়বো, কিয়ামতের দিন আমি নবীর শাফাত লাভে তুমি ধন্য হইবা এবং আমি নবীর সাথে কি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এখন নফল নামাজ পড়তে আমরা রাজি নি? একটু খুশি হয়ে মুজুরি হোক, রাজি নি? খারা খারা রাজি? একটু হাত তুলে দেখো। হাত তুলছি এখানে। নফল নামাজ ছাড়তাম না পড়তাম? পড়তাম। ছাড়তাম না পড়তাম? আচ্ছার নামাউকা। আশ্চর্যের বিষয়, আজকে আমরা নফল নামাজ তো নাই, ও সুন্নতও পড়ে না। ঠিক কিনা না? সুন্নতও পড়ে না। আশ্চর্য বিষয়, সারা মসজিদ খালি জুমার নামাজ পড়িয়া সাবাচ্ছেন। আলহামদুলিল্লাহ। হোক আলহামদুলিল্লাহ। ফরজ নামাজ পড়ে জুমার দিন 2 রাকাত পড়িয়া আস্তা মসজিদ খালি। ঠিক না? এরপরে কিন্তু সুন্নত আসেনি না নাই? মাত্তা নাই? আপনার আসেনি? আছে। হ্যাঁ সুন্নত পড়েন।
খালি ও 2 রাকাত পড়িয়ে ইমাম সাহেব দোয়া করলা সারা মসজিদ খালি জুমার দিন। এই রোগ আপনার মাঝে আইসি না আছে? আপনার আর মসজিদ এইটা রোগ আসেনি? আল্লাহ আল্লাহ আপনার হেদায়ত নসিব করতে হোক, আমিন। নমাজ বেশি বেশি করে পড়তাম, রাজিনী হোক। নমাজ পড়লে আল্লাহ খুশি হইবা না বেদার হইবা? খুশি হইবা, ওইবা তো ইনশাল্লাহ খুশি হইবা। তো হাজিরিন একরাম, আমরা নমাজ খান শুদ্ধ করতাম, সুন্দর করতাম। খান নমাজ কবুল হইব যে মানছে সত্য কথা কইবা, হালাল খাইবা, ঠিক না নি? যার সূরা কেরাত শুদ্ধ হইব নাকি তখন এক মনে এক ধ্যানে দে নামাজ পড়বা, নমাজের যত হুকুম আকামাতে শর্ত সারাইত আছে পালন করি নমাজ পড়বা, তারার নমাজই আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি ত্রুটি বিচ্ছুতি থাকে এই নমাজ কবুল হবে না, ঠিক না? ঠিক যখন আপনার নমাজ খান শুদ্ধ হইতো না, খালি শুদ্ধ হইতো না কবুলত্ব হইতো? কবুল হইতো নি? তাইলে আমরা আজকের তাকি, আমার ওয়াজ শেষ, আজকের তাকি আমরা ও আদা করতাম হইব যে আমরা হারাম খাইতাম না, রাজিনী। ওই গেছে তো অনেক তো হয়ে গেছে আরো সমস্যা। সুদ ছাড়া লাগবো নি না দৌড়া লাগবো? গুড় ছাড়া লাগবো না দৌড়া লাগবো? ছাড়া লাগবো নাকি? দেখুন নবীজি ফরমায় যার নমাজে তার গুনার কাছ থেকে বিরত রাখতে পারে না, তার নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না। নাউযুবিল্লাহ হোকা। 10 প্রকার মানুষের নামাজ কবুল হয় না। তার মধ্যে এক প্রকার হইল যে মানুষ নামাজও পড়ে অথচ মিশা মাতে, নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দে, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, আফিন খায়, মিথ্যা সাক্ষী দে, তারে তো তার নামাজে তার গুনার কাছ থেকে বিরত রাখতে পারলো না। যাই না এখন জান এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার আল্লাহ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজে মানুষে মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুতরাং আজকে তাকে আমরা হারাম ছাড়তাম হইব, হারাম কাজ ছাড়তাম হইব, হারাম খাওয়া হইকাতে ছাড়া লাগবো না নি? রাজিনী রাজিনী খারা খারা রাজি একটু তুলে দেখাও, নারায়ে তাকবীর, আরো জোরে হোক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাইলে নামাজ খান কবুল হইলে আল্লাহর ওয়াস্তে হইয়া আজকে থেকে আমরা সব খারাপ খাস মন্দ খাস ছাড়ি দিতাম হইব। আল্লাহ তৌফিক দিতা। আজকের তাকি আমরা সকলে সত্য কথা হওয়া লাগবে। কি জাত কথা হোকা? রাজিনী রাজিনী খারা খারা রাজি একটু তুলে দেখাও, আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ সকলে সত্যবাদী বানাই হোকা, আমিন। নবীজির সুন্নত অনুসরণ করতাম হইব। ওই যে ঈদে মিলাদুন নবী মাহফিল তো করাই না ঠিক, কিন্তু নবীজির সুন্নত আদর্শ যদি মানি না তাইলে খালি করাইলে খামাইব নি হোকা? নবীজির সুন্নত আদর্শ আমরা বাস্তবায়ন করতাম। আমরা যদি করি না, পালন করি না, খে করবো? কোনো কাফিরে করবো নি হোকা? কোনো ইহুদি নাসারা করবো নি হোকা? এটা তো আরো নবীর সুন্নত আদর্শ উঠাই তো সা, ঠিক কিনা না? আর আমরা মুসলমান হইয়া আমরা নবীর আদর্শে এই জলাঞ্জলি দিরা, আদর্শরে আমরা খবর দিলাম। আল্লাহ কিয়ামতের দিন আমরা কি জবাব দিব? আমরা যদি এই নবীজির সুন্নতরে চিন্তা করি, এই ফিতনার যুগে একটা সুন্নতরে যদি শক্ত করে ধরি, কিয়ামতের দিন নবীজি ফরমাইন আমার উম্মতরা আল্লাহ 100 শহীদের সব দান করে দিবা। 1 শহীদের সব দি বন্দা জান্নাতে যাইব কি, আর 99টা শহীদের সব বন্দারে হাদিয়া হিসেবে আল্লাহ দান করে দিবা। আল্লাহ আর নবীজির প্রত্যেকটা সুন্নতরে জিন্দা করার আমরা তৌফিক দিতা হোক, আমিন। একটু জোরে হোক আমিন। নবীজির সুন্নত আমরা জিন্দা করতাম, চাইনি না? চাই না? তাইলে ফরজ নামাজ খালি পড়তাম না, সুন্নতও পড়তাম? পড়বা তো ইনশাল্লাহ না? আহলে হাদিসের কথা অনুযায়ী খালি সুন্নত কথা ছাড়ি দিবা, দোয়াও ছাড়ি দিবা? দোয়া ছাড়াই না যান, সকলে মিল্লা দোয়া করেন যান, সব মিলিত দোয়া করলে দোয়া লোকে লোকে কবুল, সুবহানাল্লাহ হোগা। এর লাগে আমরা সব মিলিত দোয়া করি, সবাই মিল্লা দোয়া করলে ফিরিস্ত করলে লোকে লোকে আমিন আমিন করেন, ও দোয়া কবুলই যায় তাড়াতাড়ি। এলাই প্রত্যেক ফরজ নামাজ পড়ে গুরুত্ব দিয়ে দোয়া করেন যান, শেষ রাত্রে দোয়া করেন যান, এইগুলা আল্লাহর দরবারে কবুলযোগ্য। তো আমি আমার বক্তব্য এখন শেষ করে দিয়ার আমরা প্রধান অতিথি সাহেব আইছেন, আলহামদুলিল্লাহ হোক, আমরা বয়ান দিবা। তো আমি কইতাম চাইয়ার যে আমরা জান্নাত যদি যাইতাম চাই তাইলে 60টা গুণ আল্লাহ কইছেন থাকতে হইব। 1 নম্বর হইল নামাজ পড়তাম খুশুখুদুর সাথে, 2 নম্বর অনর্থক কথা এবং কাজ থেকে নিজেরে বাঁচাইয়া রাখতাম, 3 নম্বর হইল মালর জকাত দিতাম, দান সদকা করতাম, 4 নম্বর হইল জিনা বেবিচার থেকে নিজেরে হেফাজত করতাম, 5 নম্বর হইল ওয়াদা করলে ওয়াদা খান ঠিক রাখতাম, 6 নম্বর আমানত খান ঠিক রাখতাম, 7 নম্বর হইল নামাজের হেফাজত করতাম। নামাজের হোকা ও শেষ আমার ওয়াদ, নামাজের
হেফাজত করা মানে কিতা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ চালাইয়া যাইতাম, মাঝখানেও বিরতি দিতাম না। এখন যদি হইনি 1 পড়লাম 4 না পড়লে কি তৈব, 2 পড়লাম 3 পড়লাম না, তাইলে একটা হাদিস শরীফ আনছই, এক ব্যক্তি রাস্তার শয়তান রে ভাইয়া কইল ভাই শয়তান, আমি তোর লাগান খাঁটি শয়তান হইতাম চাই, আমার একটা আমল বাতাই দে। তখন শয়তানে উঠা কইল তুই আমার লাগান খাঁটি শয়তান হইতে কেন? বলে আমি তোরে বালা ভাই, বলে দিলে জানে বালা ভাই, বলে ওই দিলে জানে বালা ভাই, বলে 2টা কাজ করি লাইস। 1 নম্বর হইল কথা কথা যদি মিথ্যা কথা কইতে পারস, আর 2 নম্বর হইল নমাজও অলসতা করতে পারস, আমার লাগান খাঁটি শয়তান হইতে পারবে। তখন সেই ব্যক্তি উঠা কইল আল্লাহর কসম দিয়া কইয়ার আমি আর মিথ্যা কথা কইতাম না, আল্লাহর কসম আমি আর নামাজ ছাড়তাম না। তখন শয়তানে উঠা কইল আমিও আল্লাহর কসম দিয়া কইয়ার আমি আর কোনোদিন আমার গোপন কথা কোনো বনি আদমের কাছে প্রকাশ করতাম না। বলে আর করিস না, আমরা তো জানি দিলাম, ঠিক কিনা না? তাইলে নমাজ অলসতা করলে এই ব্যক্তি কি হোকা খাঁটি শয়তান, মিথ্যা কথা কইলে এই ব্যক্তি কি খাঁটি শয়তান। এখন আমরা খাঁটি শয়তান হইতাম চাই না খাঁটি মুসলমান হইতাম চাই? আরো যদি হোকা খাঁটি শয়তান না মুসলমান? এই জন্য তো নবীজি ফরমাইছেন যে নমাজ ছাড়ি দিল সে কাফিরের কুফুরির নিকটবর্তী হইল। মুসলমান আর কাফিরের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুসলমানে নামাজ পড়ে, কাফিরে নামাজ পড়ে না। সুতরাং যে মুসলমান হইয়া নামাজ পড়তো না, কিয়ামতের দিন তার হাসর হইব ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালবের সাথে। জুড়ে হোক নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চা তার হাসর কেন কাফিরের সাথে হইতো? যেহেতু তার আমলের মাঝে, চরিত্রের মাঝে নামাজ নাই, ঠিক কিনা? তাইলে আমরা হাসর ফেরাউনের লগে হইতো, হামানের লগে হইতো, আমরা চাইনি? উমাইয়া ইবনে খালফের লগে হইতো, চাইনি? জুড়ে হোক চাইনি? চাই না। আরো দূরে হোক চাইনি না? মুসলমানের সাথে হইতো, নামাজির সাথে হইতো, রুকুকারীদের সাথে হইতো, সেজদাকারীদের সাথে হইতো, চাইনি না? চাই না? আরো দূরে হোক চাইনি না? চাই না? নামাজের হেফাজত আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। আল্লাহ ফরমান এই 7টা গুণ যদি থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা এবার জান্নাতের উত্তরাধিকারী, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।